হরে কৃষ্ণ। আসক্তি আসক্তি আমাদের মনুষ্য জীবনে প্রত্যেকটা মানুষের মধ্যেই কম বেশি আসক্তি আমাদের থেকে থাকে। এই যে আমাদের মধ্যে আসক্তি আছে, এই আসক্তি আমাদের মধ্যে কেমনভাবে আছে না, এই আসক্তি আমাদের মধ্যে যদি ভগবানকে কেন্দ্র করে থেকে থাকে, আমি ভগবানের সেবা করব, ভগবানের জন্য রান্না করব, ভগবান কি করছে এখন, ভগবানকে নিয়ে যদি আমরা ভাবি, ভগবানের প্রতি যদি আমাদের আসক্তি থাকে, সেটি হচ্ছে চিন্ময় আসক্তি। আর একটি আসক্তি আছে, সেটি কি জড়া প্রকৃতির আসক্তি। এই আসক্তি বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। এই আসক্তি কেমন না, আমাদের স্ত্রী, সন্তান সন্ততি, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, ভোগ বিলাসিতা, এইসবের প্রতি আমাদের আসক্তি থাকে। এটি হচ্ছে জড়াসক্তি। তো ভগবানকে কেন্দ্র করে যে আসক্তি, এইটি হচ্ছে চিন্ময় আসক্তি। এই আসক্তির মাধ্যমে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। এই যে জড়জগতের বন্ধন, এই জড়জগতের বন্ধনে আমাদের আর ফিরে আসতে হবে না। আর এই যে বিষয়াসক্তি, স্ত্রী, পরিবার, টাকা পয়সা, বিষয় সম্পত্তি, এইসবের প্রতি যদি আমাদের আসক্তি থাকে, তাহলে আমাদের এই যে জড়জগতের যে মায়ার বন্ধন, এই মায়ায় আমাদের বারে বারে ফিরে আসতে হবে। আর আমরা ফিরে আসি বলেই আমরা বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা ভোগ করে থাকি। আমরা এই জড়জগতে কেউই আমরা দুঃখ ভোগ করতে চাই না বা দুঃখে থাকতে চাই না, কিন্তু আমাদের ইচ্ছার উপরে সব কিছু নয়, যেহেতু এটা জড়জগতের মায়া, তাই আমাদের প্রতিনিয়তই দুঃখ কষ্ট ভোগ করতে হয়। আমরা মনুষ্য জীবনে দিন রাত একটু সুখের জন্য, একটু ভালো থাকার জন্য আমরা দিন রাত 24 ঘন্টা গাধার মতন পরিশ্রম করি। গাধার মতন পরিশ্রম করার পরেও আমাদের তাতে কোনো লাভ হয় না। কিন্তু এই গাধার মতন পরিশ্রম করতে করতে এক সময় আমরা বৃদ্ধ হয়ে যাই, আর বৃদ্ধ হওয়ার পরে আমাদের মৃত্যু আসে। যখনই আমরা এই জগৎ ছেড়ে আমরা চলে যাই, আমাদের যখন মৃত্যু আসে, তখন আমরা বিভিন্ন ধরনের কামনা বাসনা আসক্তি নিয়ে আমাদের মৃত্যুবরণ করতে হয়। তা আমরা যদি মৃত্যুর সময় যদি কোনো রকম কামনা বাসনা বিষয় সম্পত্তির উপরে যদি আমরা আসক্তি রেখে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে আমাদের কি গতি লাভ হবে? আমরা কি পরবর্তী জীবনে কি আমরা মনুষ্য জন্ম লাভ করব? মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, কিন্তু আমরা এত সুন্দর দুর্লভ জন্ম লাভ করেও আমরা সেটা যথাযথভাবে সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি না। একজন ব্যক্তি, সে যখন যুবক ছিল, তখন সে বিভিন্ন রকমের অসৎ উপায়ে অর্থ ইনকাম করেছিল। এমন কোনো পাপকর্ম নেই যে সে করেনি। সে বিভিন্ন রকমের পাপকর্ম করেছিল, এত পাপকর্ম করেছিল যে সেই পাপকর্মের কোনো হিসাব তার কাছে নেই। চুরি, ডাকাতি, খুন, লুট করা, প্রচুর পরিমাণে সে এরকম পাপকর্মে জড়িয়েছিল। আর এত পাপকর্ম করেছিল, আর এত অর্থ উপার্জন করেছিল অসৎ উপায়ে, যে তার বাড়ি গাড়ি, টাকা পয়সা সব কিছুতে একদম পরিপূর্ণ ছিল। আর সে ভেবেছিল যে এরপরে আমার পরিবার বড় হবে, আমি বিয়ে করব, আমার ছেলে মেয়ে হবে, তারপরে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে আমার নাতিপুতি ভোগ করবে। আমরা তো এইভাবেই তো আমরা টাকা পয়সা ইনকাম করি না? তো সেও করেছিল এইভাবে অসৎ উপায়ে। তো ভগবান আমাদের সবসময় আমাদের মনের ইচ্ছা পূরণ করে কোনো না কোনোভাবে, কিন্তু আমরা হয়তো সাথে সাথে বুঝতে পারি না, কিন্তু পরবর্তীতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমি এই রকমটা চাইছিলাম, কিন্তু ভগবান আমার এইভাবে আমার মনের আশা পূরণ করেছে। তো যেমন কর্ম তেমন ফল। তো ওই ব্যক্তিটি মনে মনে আশা করেছিল তার নাতিপুতি এই সম্পত্তি ভোগ করবে, আর ঠিক তাই হলো। ওই ব্যক্তি বিয়ে করেছিল, তার ছেলে মেয়ে হলো, তার ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে তার নাতি আসলো, নাতি হলো। আর নাতিটি যখন হলো, তার কিছুদিন পরে
ওই নাতি মানে কি, ওই ব্যক্তি এখন দাদু হয়ে গেছে, আর দাদুরদের সবসময় ইচ্ছা থাকে তার নাতির সাথে খেলবে, ঘুরবে। এখন ওই ব্যক্তিটি কিছুদিন পরে বৃদ্ধ হয়ে গেছে, মারা গেছে। আর তার খুব আসক্তি ছিল যেহেতু ওই বাড়ির উপরে, ওই টাকা পয়সার প্রতি। ওই ব্যক্তিটি মারা যাওয়ার পরে কি হয়েছিল না, ওই বাড়িতে তার জন্ম হয়নি, তার জন্ম হয়েছিল যেহেতু সে অসৎ উপায়ে অর্থ ইনকাম করেছিল, তাই তার জন্ম হয়েছিল এক মুচির ঘরে। আর যে নাতির তো ওই পরিবারেই জন্ম হলো, যেহেতু নাতির হয়তো আগে অনেক পুণ্যকর্ম ছিল, তাই ধনী পরিবারে জন্ম হয়েছে। আর দাদু সে খারাপ কর্ম করেছিল, তাই তার জন্ম হলো এক মুচির ঘরে। আর মুচি ছিল অনেক গরিব, সে দিন আনতো দিন খেত, জুতো সেলাই করে যা অর্থ উপার্জন হতো ওইটা দিয়েই সে পেট চালাতো। তা একদিন এক গাছের নিচে মুচিটি বসে আছে, সকাল থেকে তার কোনো ইনকাম হয়নি, কেউ জুতো সেলাই করতে আসেনি। এখন ওই বাচ্চা ছেলেটি বাবাকে বলছে, বাবা আমার খুব খিদে লেগেছে, আমি কিছু খেতে চাই, আমাকে কিছু খেতে দাও। বাবা বলছে, দেখো আমার তো সকাল থেকে কোনো ইনকাম হয়নি, ঠিক আছে একজন আসুক জুতো সেলাই করুক, তার থেকে আমি তোমাকে কিছু খাওয়াবো। কিন্তু বাচ্চা ছেলে, অনেক বেলা হয়ে গেছে, খিদের জ্বালা সে আর সহ্য করতে পারছে না। আর খিদের জ্বালা সহ্য করতে না পেরে সে ঘুরতে ঘুরতে ওই সেই বাড়িতে গিয়ে পৌঁছালো, যেই বাড়িটা তার আগের জন্মের ছিল। সেই বাড়িতে গিয়ে ঘুরতে ঘুরতে পৌঁছালো। ওই বাড়িতে গিয়ে বলছে, কেউ আছো, একটু বাইরে বেরিয়ে আসো। বাইরে বেরিয়ে এসেছে নাতি, বলছে, হ্যাঁ বলো কি। বলছে, আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। তোমরা তো প্রতিদিন কিছু না কিছু খাবার নষ্ট করো, ফেলে দাও, সেইখান থেকেই আমাকে কিছু খেতে দাও, আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। আর এই কথা শোনা মাত্রই নাতি কী করেছে, যেহেতু বাচ্চা ছেলেটি দাদু ছিল আরও নাতি, তো নাতি দাদুকে ধরে, ওই বাচ্চা ছেলেটিকে ধরে খুব গালাগালি করছে, খুব মারছে ধরে। আর এত মারছে যে পাড়ার লোক, আশেপাশের লোক, রাস্তার লোক সবাই ওই বাড়িতে জড়ো হয়ে গেছে, জড়ো হয়ে বিষয়টি দেখছে। আর সবার মুখ খুব দুঃখে ভরা, যে ইস এতটুকু বাচ্চাকে এইভাবে মারছে একটু খাওয়ার জন্য, কেন এরকম করছে, এই কাজটি করা একদম ঠিক হচ্ছে না। কিন্তু ওইখানেই একজন সাধু বাবা এসেছিল। আর সাধু বাবা আমাদের যারা প্রকৃত সাধু হয় তারা প্রত্যেকেরই হৃদয়ের কথা জানতে পারে, সাধু সব কিছুই বুঝতে পারে। তো সাধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টি দেখলো, আর সাধু দেখে মিসকি মিসকি সে হাসছে। তো ওইখানেরই এক ব্যক্তি সাধুর দিকে তাকিয়ে খেয়াল করলো, সবার মুখে, ওইখানে অনেক মানুষ ছিল, সবার মুখের ভাব আর এই সাধুর মুখের ভাব অনেক আলাদা। সবাই কত দুঃখ কষ্ট পাচ্ছে এই বাচ্চাটিকে দেখে, কিন্তু এই সাধুটি, এনার মুখে হাসি ভরা, কিন্তু কেন? তো ব্যাপারটি জানার জন্য ওই ছেলেটি সাধু বাবা যখন চলে যাচ্ছিল বিষয়টি দেখে, তখন সাধু বাবার পেছন পেছন যাচ্ছে আর বলছে, সাধু বাবা একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। সাধু বাবা বলছে, হ্যাঁ বলো কি। বলছে, আমি দেখতে পেলাম ওই বাচ্চাটিকে যখন ধরে মারছিল, ওইখানে কত লোক ছিল, সবাই কত দুঃখ পাচ্ছিল, দুঃখ প্রকাশ করছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম আপনি একটুও দুঃখিত হননি, আপনি ব্যাপারটি দেখে হাসলেন। আমি কি জানতে পারি আসলে ব্যাপারটা কি? সাধু বাবা বলছে, দেখো তুমি বাচ্চা ছেলে, তুমি এইসব বুঝবে না, তুমি ঘরে ফিরে যাও। কিন্তু সেই ব্যক্তিটি কোনোভাবেই সাধু বাবাকে ছাড়লো না, বলছে, না সাধু বাবা আপনাকে বলতেই হবে ব্যাপারটি আসলে কি হয়েছিল। সাধু বাবা আবারও কাটানোর চেষ্টা করলো, কোনোভাবেই পারলো না। তো লাস্টে বলছে, দেখো তোমরা জড়জাগতিক মানুষ, আর আমি সাধু লোক, আমি সবসময় হরিভজন করি, হ্যাঁ, তাই আমি সব কিছু দেখতে পাই, আমি বুঝতে পারি তপস্যার মাধ্যমে। কিন্তু তোমরা জড়জাগতিক মানুষ, তোমরা এগুলো দেখতেও পাবে না, বুঝতেও পারবে না। তো ব্যক্তিটি বলছে, ঠিক আছে আমি নয় তপস্যা করি না, কিন্তু আপনি আমাকে বুঝিয়ে বলুন
আপনি না বুঝিয়ে বললে আমি কিভাবে বুঝবো? আপনি আমাকে একটু বুঝিয়ে বলুন কৃপা করে। তো তখন সাধু বাবা বলছে, দেখো এই যে লোকটিকে দেখতে পাচ্ছ, এই যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছ, এই বাচ্চাটি হচ্ছে ওই লোকটির, ওই ছেলেটির দাদু। আর এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছ, এ হচ্ছে নাতি। আগের জন্মে এদের দাদু নাতির সম্পর্ক ছিল। আর এই লোকটি অসৎ উপায়ে অর্থ উপার্জন করে এত সুন্দর বাড়ি গাড়ি টাকা পয়সা বানিয়েছে। এইটি তারই কর্মফল ও আজকে ভোগ করছে। তাই এই বিষয়ে এত দুঃখ পাওয়ার কিছুই নেই। যে যেমন কর্ম করবে পরবর্তী জীবনে তার সেই ফলই ভোগ করতে হবে। তো আপনারা বুঝতে পারলেন, যদি আমাদের আসক্তি নিয়ে যদি আমাদের মৃত্যুবরণ করতে হয়, তাহলে আমাদের পরবর্তী জীবনে কেমন গতি লাভ হতে পারে। তাই আসুন আমরা সকলেই হরিভজন করি, আমরা কৃষ্ণ ভাবনাময়ে যুক্ত হই। মহাপ্রভু আমাদের জন্য খুব সুন্দর উপদেশ দিয়ে গেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণই উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া করো এই দেশ। তাই আপনার যদি কারোর সাথে দেখা হয়, তাকে বলুন আপনি একটু হরিনাম করুন, একটু শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করুন, একটু সাধুসঙ্গ করুন। এইভাবে কৃষ্ণ ভাবনার মাধ্যমে আপনারা দিন অতিবাহিত করুন আর এই জড়বন্ধন থেকে মুক্ত হন। তাহলে দেখবেন জীবনটা কত সুন্দর, ভক্তি জীবনটা খুব সুন্দর। এই মনুষ্য জন্ম দুর্লভ জন্ম, এই জন্মে যদি আমরা হরিভজন করতে না পারি, তাহলে আমাদের মনুষ্য জন্ম মৃত্যুর সমান। তাই আসুন সবাই আমরা একসাথে হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।